কবর দেখলে তো কাঁদো করো, নিজের তুমি কন্ট্রোল করতে পারো না। ওমর বলেন আমি জানি কবর হলো প্রথম ঘাটি, আর প্রথম ঘাটিতে আমি ওমর যদি রেহাই পেয়ে যাই, সমস্ত ঘাটিগুলো আমি ওমরের জন্য, আমি ওসমানের জন্য সহজ হয়ে যাব। এই জন্য আমার জানা নাই প্রথম ঘাটি কবর আমার জন্য সহজ হয় না কঠিন হয় আমার জানা নাই। এই জন্য আমি কবর দেখলি গাদি, কবর দেখলি গাদি। এর নবীর উম্মত যুবক ভাই, যেই সাহাবীরা আমার নবী দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দান করেছেন, আমার আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দান করেছেন, ওই নবী যদি, ওই নবীর সাহাবী যদি কবর দেখলে এমন হালত হয়, আমার আপনার কেমন হালত হওয়া দরকার? ও যুবক ভাই, এই জন্য দিলটা নরম করে দিতে হবে। আল্লাহ আপনারা আমারে যখন দিলটা নরম করিয়া ঈমানের মালা যখন গলায় গলা পরিধান করব, নামাজ পড়ব, রোজা করব, আল্লাহ আপনারা আমারে দামি বানাবে। অন্যথায় ভয়ঙ্কর আযাব ও গজবের সম্মুখীন হতে হবে। জোরে বলুন ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রুহা লিয়াযুকুল আযাব। নাফরমানদের জাহান্নামে শাস্তি দেওয়ার পর জাহান্নামের আগুনগুলো পর্যন্ত এক সময় নিভে যাবে। এক সময় যখন আগুনগুলো নিভে যাবে, আমার আল্লাহ নাফরমানকে আবার গোশত দিবেন, আবার চামড়া দিবেন, আবার গোশত দিবে। এরপরে আগুনগুলো যখন নিভে যাবে, আমার কথা না, আমার আল্লাহর কথা। এরপরে যখন আগুনগুলো নিভে যাবে, আমার আল্লাহ নতুন করে আগুন দিবে। আজ নামাজ পড়তে ভালো লাগে না, আজ রোজা রাখতে ভালো লাগে না, আজ আমি আল্লাহরে ডাকতে ভালো লাগে না, তখন আমার আল্লাহ নাফরমানদের নতুন করে আবার গোশত দিবেন, আবার চামড়া দিবে, আবার আমার আল্লাহ নতুন করে আগুন জ্বালাবেন। এরপরে নাফরমানকে আবার শাস্তি দেওয়ার পর আল্লাহ পাক বলবেন, ও নাফরমান, দেখ দেখ আমার আযাব কত মজা লাগে, আমার আযাব কত স্বাদ লাগে। এরপরে আমার যেই জাহান্নামের মধ্যে থাকবো, আমার আল্লাহ জানিয়ে দেন, ডানে জাহান্নামের আগুন, বামে জাহান্নামের আগুন, সামনে জাহান্নামের আগুন, পিছনে জাহান্নামের আগুন, ছাদ হয়ে জাহান্নামের আগুন, ফোনর হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার সম্ভব না, একমাত্র কেবলমাত্র বাঁচার একটাই মাধ্যম হলো দোয়া করব, চেষ্টা করব, নামাজ পড়ব, রোজা করব। আল্লাহ আপনাকে আমাকে দামি বানাবেন, ওয়াদাটা কার? আর জোরে বলুন কার ওয়াদা? আওয়াজ করে বলুন কার ওয়াদা? আমার আল্লাহ অন্য জায়গায় জানিয়ে দেয়, নাফরমান জাহান্নামের মধ্যে বলবেন, আল্লাহ আমারে বাঁচান, বাঁচান। আল্লাহ পাক বলবেন, নারুল্লাহিল মুকাদ্দা তাকদালু আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। ও যুবক ভাই, বিশ্বাস যদি না হয় তোমার পা দুটো আগে দাও, তোমার আমি পা ধরি। আল্লাহ যেন পা ধরার কারণে যেন তোমার এই নামাজি ওয়ালা বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। এই মাহফিলকে আমার আল্লাহ আপনাকে আমার জন্য কিয়ামত পর্যন্ত নাজাতের জরিয়া বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন।